প্রতিদিন সকালে রুটি হচ্ছে বাঙালিদের জাতীয় খাবার। আর আমি রুটির সাথে খাওয়ার জন্য স্পেশাল ডাল ভুনাটা করি। আমার কাছে মনে হয় এটা দিয়ে রুটিটা খেলে রুটির স্বাদ আরো বেড়ে যায়। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ওই রেসিপিটা আমি শেয়ার করি। আর আজকে অনেকদিন পরে আমি এই ডাল ভুনাটা ট্রাই করলাম। আর এই স্পেশাল ডাল ভুনার মেইন উপাদান হচ্ছে পটল। তো পটলগুলোকে আমি ছিলিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। পটল দিয়ে যদি এভাবে ডাল ভুনাটা করা হয় আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার হাজবেন্ডেরও এই ডাল ভুনাটা খুবই পছন্দ। তো আজকে অনেকদিন পর খেয়ে সেও খুব প্রশংসা করছিল, বলছিল যে খুব মজা হয়েছে। আর এই ডাল ভুনার জন্য প্রথমে আমি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। যেহেতু আমার রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছিল তাই রসুন কুচিটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন বাটাটা ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ঝোলটা কষিয়ে নেব, যাতে হলুদ মরিচ বা আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এবারে এসে আমি হচ্ছে ওই যে ডালটা রেখেছিলাম সেই ডাল আর পটলটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর আমার এই স্টিলের পাতিলটা দেখে অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন এটা আমি কোত্থেকে নিয়েছি। এটা আসলে আপুরা আমি কোনো ফেসবুক পেজ থেকে নিইনি, এটা আমি একটা দোকান থেকে নিয়েছিলাম, প্রকারে যে দোকানগুলো থাকে না সেখান থেকে নিয়েছিলাম। তো তাও প্রায় 2 বছরের মতো হতে চললো। আর এদিকে আমার ডালটা প্রায় হয়ে এসেছিল। ডালটা হয়ে গেলে এটা একটু বাগার দিতে হবে, অবশ্যই বাগারের জন্য এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।